1 ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের শিকারিবাড়ির 44 কানির জায়গা জুড়ে রকমারি প্রজাতির আমবাগান করে তাক লাগিয়ে দিলেন তাইথক রিয়াং। আমবাসা থেকে মনীষ চক্রবর্তীর প্রতিবেদন। বছর বছর আর এ পাহাড় ও পাহাড় ঘুরে জুম চাষ নয়, লংতরাই পাহাড়ের কোলে এখন গড়ে উঠেছে বিশাল আমবাগানও। জেলা সদর আমবাসা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শিকারিবাড়িতে সরকারি সহায়তায় এই আমবাগান গড়ে তুলেছেন তাইথক রিয়াং। বিগত 3 বছরের অক্লান্ত পরিশ্রমে বাগানে শুরু হয়ে গেছে ফলনও। একটা সময় এখানে জঙ্গল পুড়িয়ে জুম চাষ হতো, আর এখন এই টিলায় শোভা পাচ্ছে মিয়াজাকি, ব্যানানা, ম্যাঙ্গো, আম্রপালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আম গাছ। বিগত বছর প্রথম ফলনেই 6 লক্ষাধিক টাকার আম বিক্রি হয়েছে বলে জানান শ্রী রিয়াং। 40 কানির মধ্যে আমি 1500 গাছ লাগাইছে আম। অফিসারাতে এগ্রিকালচার অফিসে কিছু পাইছে, সাহায্য কিছু পাইছে, হেও দিছে। 1580টা হয়েছে আর টোটালটা। 1580টার মধ্যে 3 বছর হয়ে গেছে গা। 3 বছর চলছিল, আমটা গোটা ধরছে, ফুলাইয়া গোটা ধরছে, গোটা ধরিয়া এবার বিক্রি করছে আমি 6 লাখ টাকা পাইছি আর 6 লাখ টাকা পরে এবারে গোটা ধরলে কিন্তু এখন 15-20 লাখ তো পাইতেও পারে। ধরনের 4টা পাসপোর্ট আম আসল, রাঙ্গু, বেনানা, বাড়িফোর, মিয়াজাকি। এদিকে কৃষি দপ্তরের আমবাসা বিভাগের সুপারিনটেন্ডেন্ট জয়াপ্রভা দেববর্মা বলেন, এবছরও মিয়াজাকি আমের চারা প্রদান করা হয়েছে। তাছাড়া বিভিন্নভাবে আর্থিক সহায়তাও করা হচ্ছে বলে জানান তিনি। আমরা আপাতত এই বছর 2025 সালে ওনাকে মিয়াজাকি সিডলিং দিয়ে সাহায্য করি এবং বাগান পরিষ্কার করার জন্য ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট দিই। আর তাছাড়াও টেকনিক্যাল যা গাইডলাইন্স থাকে বাগান মেনটেন করার জন্য আমরা সবসময় টাচে থাকি। টিলা ভূমিকেও চাষযোগ্য করে তোলার বর্তমান সরকারের যে লক্ষ্য, এই আমবাগান তারই একটি অন্যতম উদাহরণ, তা বলাই যায়। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।